আউলিয়া কি 360 জন নাকি কতজন? জি, আউলিয়া কতজন? আউলিয়া কতজন? আউলিয়া কতজন? এই দুনিয়াতে মুমিন আছে যতজন। আউলিয়া কতজন? এই দুনিয়াতে মুমিন আছে যতজন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের জন্য কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নাই। তারা কারা? পরিচয় দিচ্ছেন পরে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং তাকওয়াবান, তারাই মুমিন। একজন রিকশাওয়ালা ওলি হতে পারে, একজন ঠেলাওয়ালা ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য এরকম লম্বা জামা, এরকম পাগড়ি, হেলান দিয়ে বসে থাকবেন, 10 জন এসে পা টিপবে, তারা আল্লাহ ওলি না। তারা আল্লাহ ওলি নাও হতে পারে। তাদের মধ্যে ঈমান এবং তাকওয়াই বলে দিবে সে কি আল্লাহর ওলি নাকি অন্য কিছু। কোন ব্যক্তি, প্রত্যেকটা মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। 360, 410 এই সেই কুতুব, এই নানান রকমের উল্টাপাল্টা কথাবার্তা, এগুলো হচ্ছে কায়েমি স্বার্থবাদী, নিজের স্বার্থের। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে কোথায় রাখবেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই দুনিয়ার সামান্য কিছু ভোগের জন্য, দুনিয়াটাকে অল্প কিছু, দুনিয়াতে কিছু টাকা পয়সা, কিছু সম্মান, এই মিসকিনের দল এই কাজগুলো এগুলো করছে। কিয়ামতের দিন তাদের অবস্থা এমন হবে, এত বড় মিসকিন ওরা হবে যে মিসকিনের যেটা থালা থাকে সেই থালাটাও তাদের হাতে থাকবে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, তারা গুমরাহিটাকে কিনে নিয়েছে হকের পরিবর্তে, হেদায়েতের পরিবর্তে। তারা নিজেদের স্বার্থটাই বুঝে। তারা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ না, তারা নগদ বুঝে, চোখের সামনে যা দেখে তাই, ভেতরে কি আছে সেদিকে খেয়াল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করুন। তারা জেনে শুনে, তাদের কাছে তারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তারপরও সেখান থেকে বের হয়ে আসতে পারছে না। যে ব্যক্তি এখানে অন্ধ, ফাহুয়া ফিল আখিরাতি আমা, সে আখিরাতেও অন্ধ হয়ে উঠবে। ও আজকে কোরআন হাদিস পড়ে সে অন্ধের মতো আচরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলে যে সে আখিরাতেও অন্ধ হয়ে উঠবে, চোখ থাকবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে রহম করুন, আমিন। যে আমাদের গ্রামে এক লোক নিয়মিত সালাত আদায় করত, এখনো সালাত আদায় করে, কিন্তু সে ঢাকার মতিঝিলে এক জায়গায় নিয়মিত প্রোগ্রামে উপস্থিত হতো। সেখানে কিছুদিন যাওয়ার পর সে এসে আমাদেরকে বলে যে মানুষ ইবাদত করতে করতে যখন এমন একটা পর্যায়ে যাবে, সেখানে গেলে তার আর আনুষ্ঠানিক ইবাদতের দরকার নাই। এই চিন্তা মানুষের কাছে তারা প্রচার করছে। একটা প্রশ্ন ছিল, এই যে একটা অবস্থা, সুন্দর একটা প্রশ্ন। এবং এই ভদ্রলোক যে এই বাণীগুলো প্রচার করছে, এটা শুধু ওনার গ্রামে না, সবখানে অনেক জায়গায় আছে। এটার পেছনে তাদের দলিলও আছে, তাদের মজার দলিল আছে। এর আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল বলে নেই। এক ভদ্রলোক মদ খায়, মদ সেবন করে, মাদক সেবন করে। সে ডাক্তারের কাছে গিয়েছে। যাওয়ার পর ডাক্তার তাকে বুঝাতে চাচ্ছেন যে এই মদটা যে কত ক্ষতিকর মানুষের শরীরের জন্য। তিনি একটা গ্লাসে মদ আর একটা গ্লাসে পানি নিয়ে আসছেন। তারপর তিনি 2টা পোকা ধরে নিয়ে এসছেন, এনে একটা পানিতে ঢেলে দিয়েছেন আর একটা ঢেলে দিয়েছেন মদের গ্লাস। কিছুক্ষণ পর মদের গ্লাসে যে পোকাটা ছিল সেটা মারা গিয়েছে, আর পানিতে যেটা ছিল সেটা এখনো বেঁচে আছে। ডাক্তার জিজ্ঞেস করতেছেন, ডাক্তার বোঝাতে যাচ্ছেন যে দেখো মদটা তোমার জন্য এটা পোকাকেই শেষ করে দিচ্ছে, জীবন্ত পোকাটা শেষ, আর তুমি খাচ্ছ, তোমার ভেতরের অবস্থা কি হবে, কত সেন্সিটিভ জায়গা। সে বলছে, ডাক্তার জিজ্ঞেস করলো তুমি কি বুঝলা এটা থেকে? তখন সে উত্তর দিচ্ছে, দেখেন তার বুঝ, সে উত্তর দিচ্ছে হ্যাঁ ঠিকই তো আছে, এটা এমন, এটার পাওয়ার আছে, এখানে কোনো ভাইরাস টিকে না। তার মানে মদ যারা বেশি খায় তাদের রোগ শোগার হয় না। বুঝ। এখন এই চিন্তার মানুষেরাও এরকম বুঝ নিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই চিন্তার বুঝ যদি কেউ নেয়, তাদের ব্যাপারে আমরা আর কি বলবো বলেন? ও বুঝ কি বুঝ দিল? ও বুঝ নিয়েছে যে এটা এত শক্তিশালী, এটা যদি খাই আমি নিয়মিত, তাহলে আমাকে রোগে শোকে ধরবে না, এটা পোকা মারা গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরকম বুঝ দিলে মুশকিল।
তারা দলিল দিচ্ছে যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তুমি আল্লাহর ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত ইয়াকিন না আসে। ইয়াকিন মানে বিশ্বাস, যে বিশ্বাস চলে এসেছে আমি আল্লাহর খুব কাছাকাছি চলে গিয়েছি, তখন আর ইবাদতের দরকার নাই। এটা আয়াতের অর্থটা উনি এইভাবে করেছেন, ওই যে বুঝটা এইভাবে উনি নিয়েছেন। অথচ কোরআন বুঝতে হবে কিভাবে? রাসূলের জীবন দিয়ে কোরআন বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে হাঁটতে পারেন না, দুই সাহাবীর কাঁধে ভর করে তারপরে সে জামাতে সালাত পড়েছেন। উনি আধ্যাত্মিকতার শীর্ষে চলে যেতে পারেন নাই। আর তোমার এরকম মিসকিনের দল, জাহেলের দল, অজ্ঞ, এই শয়তানি যারা করছে, ওরা কি সুপ্রিম লেভেলে পৌঁছে গিয়েছে আধ্যাত্মিকতার। নাউযুবিল্লাহ মিন যালিক। এখানে মূলত এই যে দলিল দিচ্ছে, এই শব্দের ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, এটার প্রমাণ হচ্ছে কোরআনের আরেক আয়াত, যে হাত্তা আতানাল ইয়াকিন, যে কিয়ামতের দিন যখন আপনার জাহান্নামীর কিছু মুসলিম নামদারি মানুষ জাহান্নামে চলে যাবে, সাকর নামক জাহান্নামে, তাদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এভাবে বলতে বলতে এক পর্যায়ে বলবে হাত্তা আতানাল ইয়াকিন, এমন করতে করতে আমাদের ইয়াকিন চলে আসছে, মানে মৃত্যু চলে এসছে। তাহলে এখানে ইয়াকিন মানে মৃত্যু, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর এই সমস্ত কি বলে আপনার ভণ্ড লোকদের, ভণ্ড চিন্তার মানুষদের কথাবার্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।